আপনি দেখুন, বাংলা গত 7ই জানুয়ারি নির্বাচনে বিএনপি এবং তার সমমনা দলগুলো অংশগ্রহণ না করার কারণে আমাদেরকে দলের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সাথে নির্বাচন করতে হয়েছে। এবং এই নির্বাচনে জনগণের উপস্থিতি এবং নির্বাচনটি সফল হয়েছে। নির্বাচন পূর্ববর্তীকালে যারা বিরোধিতাও করেছে, দেশি বিদেশি শক্তি, তারাও কিন্তু নির্বাচন পরবর্তীকালে অভিনন্দন জানিয়েছে, একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এবং 100 দিন আজকে পার হয়ে গেল গতকালকে, সেই 100 দিন সফলতার সাথে এই সরকার কিন্তু পার করেছে। এখন তারপরেই চলে এসছে উপজেলা নির্বাচন আজকেই, অর্থাৎ মনোনয়নপত্র প্রত্যাহারের প্রথম ধাপের শেষ দিন ছিল। হ্যাঁ, আমরা জানি যে একজন নাটোরের একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীকে অভিযুক্ত করা হচ্ছে, যদিও অভিযুক্ত করা হচ্ছে যে তিনি তার প্রতিদ্বন্দ্বীকে অপহরণ করিয়েছিলেন তার লোকজন দিয়ে, এবং তিনি পরবর্তীতে প্রত্যাহার করেছেন। খুবই দুঃখজনক ঘটনা। আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না, এবং যারা এই কাজগুলো করেন তারা দল এবং দেশের জন্য ক্ষতিকর, তাদেরকে আমরা চাই না আসলে। সাথে সাথে আপনারা আর একটা প্রশ্ন করেছেন যে এমপিদের আত্মীয় স্বজন কেন নির্বাচন, দলের কি অবস্থান। আমি কিন্তু শুরু করেছি জাতীয় সংসদ নির্বাচন দিয়ে এই কারণেই, যারা গণতন্ত্রকে সঠিক পথে পরিচালিত হতে দিতে চায় না, দেশকে অন্য কোনো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, যেগুলো অতীত হয়েছে, তাদেরকে জনগণের শক্তি দিয়ে প্রতিহত করার জন্যই নির্বাচন। আর স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মধ্যে কিন্তু বিরাট একটা পার্থক্য রয়েছে। এই জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয়, আর স্থানীয় নির্বাচনগুলোতে স্থানীয় সরকারের শক্তিশালী হয়, কিন্তু সরকারের উপরে কমই প্রভাব পড়ে, যদি না একান্তই বিশাল সংখ্যক বিরোধী দলের প্রার্থীরা জয়ী হন। সুতরাং এই নির্বাচনটিতেও প্রথমত আমরা শুনেছিলাম বিএনপি, আমি জানি না আজকে তারা কি সিদ্ধান্ত নিয়েছে, তবে গতকাল পর্যন্ত তাদের সিদ্ধান্ত তারা নির্বাচনে আসবে না। জামাত নির্বাচনে আসার ঘোষণা দিয়েও পরবর্তীতে ঈদের আগে নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছে। পরবর্তীকালে জাতীয় পার্টি প্রতীক নিয়ে নির্বাচন করার চেষ্টা করেও প্রার্থী না পাওয়ার কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এই অবস্থাতে এবং আওয়ামী লীগ তাদের দলীয় প্রতীক এই নির্বাচনে না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে এবং দলের মধ্যে নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছে। আমি মনে করি যারা যোগ্য প্রত্যেকেরই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত, এবং নির্বাচনে তাদের নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার একটা সুযোগ অন্তত দেওয়া উচিত। কিন্তু কথাটি হচ্ছে, এই সুযোগকে কাজে লাগিয়ে কেউ যদি পেশি শক্তি, কেউ যদি নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা কিংবা আগ্রাসী হয়ে কেউ যদি সমস্ত কিছু নিজেই নিয়ে যেতে চান, তখনই কিন্তু ক্ষতিকর হয়ে থাকে। মানে তাহলে কি ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগ দলীয়ভাবে ঢালাওভাবে তার এমপিদের বিশ্বাস করতে পারছে না যে তারা এই নির্বাচনটা প্রভাবমুক্ত রাখবেন? আপনি দেখেন, আমি একবারে সঠিক না বললেও কাছাকাছি পৌঁছাবো এই অর্থে যে 150টি উপজেলায় নির্বাচন হচ্ছে, এমপির সংখ্যা হয়তো বা 125, 20, 25, 30 জনের মতো হবেন। এর মধ্যে মাত্র 14 জন সম্বন্ধে এই খবরটি এসছে তার কোনো আত্মীয়, স্বামী স্ত্রী, ভাই বোন, শ্যালক শালিকা তারা দাঁড়িয়েছে, বা চাচাতো ভাই তারা দাঁড়িয়েছে, কিন্তু বাকিদের কিন্তু সম্বন্ধে কোনো খবর আসেনি। আমরা কিন্তু এই 14-15 জন, অর্থাৎ 10%-এরও কম এমপিকে নিয়ে কথা বলছি। তারপরেও কথা আছে, সেটি হচ্ছে কেউ যদি মনে করেন নিজের প্রভাব বিস্তার করে কাজটি করবেন, নিজের অযোগ্য আত্মীয়কে দিয়ে কাজটি করাতে চান, কিন্তু তার আত্মীয় তো অনেকদিন ধরে পোল খাওয়া নেতা হতে পারেন, সমাজসেবক হতে পারেন, জনগণের জন্য কাজ করতে পারেন, তারও নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা হতে পারে, সেইখানে জনগণকে বিচার দেবে। তবে আমি মনে করি কেউ যদি দলের তরফ থেকে এই ধরনের নেতাদের ব্যাপারে অবিচার করা হলো না, যে তারা স্রেফ এমপির আত্মীয় বলেই তারা নির্বাচন করতে পারবেন না, যদিও তারা দলের পোড় খাওয়া নেতা। আপনি দেখেন আজকে পর্যন্ত, গতকালকে পর্যন্ত কিন্তু দলীয় পর্যায়ে যে সমস্ত খবরগুলো সংগ্রহ করা হচ্ছে, সেই খবরগুলো সংগ্রহ করে তারপর কেস বাই কেস এইগুলোকে কিন্তু নিয়ে আলোচনা হবে। যদি দেখা যায় সত্যিকার অর্থেই কেউ এই ধরনের কাজ করেছেন, 300 এমপির মতো আছেন তারা, বা কেন্দ্রীয় নেতারা আছেন, কেউ কেউ হয়তো বা তাদের আত্মীয় স্বজনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেই পারেন। এবং আমাদের এই দেশ উপমহাদেশে আপনি যদি দেখে থাকেন, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এ ধরনের প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। এটা সে শুধু যে আওয়ামী লীগের দোষারোপ করছেন তা না। আপনি দেখেন
তারেক জিয়াদকে কোন কিন্তু জনাব যোগ্যতা বলে মিলাদ, পার্টি এমপির লোক বললে যে শুধুমাত্র তার আত্মীয় স্বজন হতে হবে এমন তো না হয়ে তার আরো কাছের মানুষ হতে পারেন, তারা তো ঠিকই নির্বাচন করতে পারছেন, তাহলে আত্মীয়দের ব্যাপারে কেন বিরোধ নির্বাচন করতে পারছেন? আপনাকে একটা উদাহরণ দিচ্ছি শুধু। আজকে যদি আপনি পত্রিকা দেখে থাকবেন, দেখবেন যে দ্বিতীয় ধাপে যে কুমিল্লা সদর অর্থাৎ কুমিল্লা আদর্শ উপজেলার যে নির্বাচনটি হবে, সেইখানে একজনই জমা দিয়েছে চেয়ারম্যান হিসেবে, একজনই পুরুষ ভাইস চেয়ারম্যান, একজনই মহিলা ভাইস চেয়ারম্যান। দল বসে দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, যেটা পত্র পত্রিকায় পড়েছি। সেইখানে কিন্তু তারা যদি তাদের মনোনয়নটি টিকে যায়, যদি যাচাই বাছাই তারা টিকে যান, তারা কিন্তু একক মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন, যেটা জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু হয়নি।